এই ঘড়িটা ঠিক নাই মনে নাকি? ঠিক আছে, এটা এটার টাইম মনে ঠিক নাই। আচ্ছা, তাকানো তো মুশকিল। আচ্ছা, দেখি এখানে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা। কোনো রকম ভূমিকা ছাড়াই শুরু করছি, যেহেতু কথা অনেক কিন্তু সময় কম, এটা এক সমস্যা। আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার পরে এখানে সম্মানিত শিক্ষক মণ্ডলী বসে রয়েছেন, এদের সামনে বসে বলে একটা বিব্রতকর অবস্থা আসলে আমার। আমি সম্মানিত শিক্ষক মণ্ডলীর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবার প্রতি আমার স্নেহ ভালোবাসা। আমি একটু অনুরোধ করবো এইদিকে যারা বসছেন একটু কষ্ট করে যদি এই মধ্যখানে একটু ফাঁকা জায়গা আছে 3-4-5 জন, একটু 5-7 জন যদি একটু এখানে বসতেন আমার মনে হয় একটু সুবিধা হতো আমাদের জন্য কথা বলা। বারাকাল্লাহু ফিকুম। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমেই আমি আশ্রয় কামনা করছি বিতাড়িত শয়তান থেকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করছি, সাহায্য চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যেন, এবং দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইখলাসের সাথে যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের উপকার হয় এইসব কথাগুলো বলার, শোনার এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করেন। একবার মন থেকে বলি আমিন। আমরা যে মুহূর্তে এখানে বসছি এমন একটা সময় আমরা বসছি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সময় সম্পর্কে সতর্ক করেছেন। আমি এখানে একটা অনুরোধ করবো আপনাদেরকে, নবীর নাম শোনার সাথে সাথে দুরূদ শরীফ পড়তে হবে। কিন্তু সবাই আমরা নবীর নাম শোনার সাথে সাথে কী বলবো? সাল্লাল্লাহু। এটা অভ্যাস করে নিই, এটা প্রতি বছর আসি। এই বছর আমি বলছিলাম যে আসবো না, এই বছর মনে 5বার হয়ে গেলো সম্ভবত আমার আশা। তাই বলছিলাম যে আসবো না, যেহেতু শুক্রবার এমনি বাইরে বেরোতাম, আমার মসজিদের থাকে, দার্স থাকে এশার নামাজের সাথে সাথে, এই জন্য তাড়াহুড়ো থাকে। তো এবছর আসতে হলো, আল্লাহ তাআলা তাকদীরে এভাবে লিখে রাখছেন, হয়তো কল্যাণ রয়েছে। এই জন্য আমরা এই আমলটা করি ইনশাল্লাহ। কেমন? যতবার আমরা নবী রাসূল মুহাম্মদ এই জাতীয় শব্দ বলবো শুনবো, কি বলবো সাথে সাথে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়তে হবে। এটার গুরুত্ব ফজিলত কি এটা নিয়ে আমি আর আলোচনা করছি না, শুধুমাত্র এটা বলি, না বললে আমরা নবী আলাইহিস সালামের বদদুয়ার অংশীদার হয়ে যাব, বললে সওয়াব রয়েছে, কল্যাণ রয়েছে। তো আমি প্রথমেই আপনাদেরকে কয়েকটা বার্তার, একবারে স্পেসিফিক কয়েকটা বার্তার আদান প্রদান করবো ইনশাআল্লাহ। কোনো ওয়াজ নসিহত বা কোনো বয়ান নয়, কিছু তথ্যের আদান প্রদান করবো, মত বিনিময় করবো, আমার সাথে একটু কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বিন্দ্র পুরস্কারের কী ব্যবস্থা আছে মনে হয় কি না দেখ, জানো বললেন আমাকে। উমায়ের কোথায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনলেই হবে ইনশাআল্লাহ। আমাদের প্রথম নম্বর আপনাদের সাথে যে বার্তা আদান প্রদান, সেটা আমাদের প্রত্যেকের মোবাইল নাম্বার আছে না? মোবাইল আছে তো, সবার তো ফোন আছে, আবার ইমেইল অ্যাড্রেস আছে। তো দেখেন মোবাইল নাম্বার 11 ডিজিটের একটা মোবাইল নাম্বার হয় না? 01 এভাবে 11 ডিজিটের একটা মোবাইল নাম্বার হয়। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? ঢাকা। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারের শেষ 2টা ডিজিট বলুন আমাকে। 70। আচ্ছা, আপনার নাম কি যেন? সারোয়ার ভাইয়ের মোবাইলের শেষ 2টা ডিজিট হলো 70। এখন আমি যদি কল করার সময় 70-র জায়গায় 1 দিয়ে দিলাম, বাকি সবই ঠিক আছে, 0-র জায়গায় 1 দিয়ে দিচ্ছি, আচ্ছা বলেন তো এই সারোয়ার ভাইয়ের কাছে কল যাবে? সারা দিন যদি চেষ্টা করি আমি, ওনার বাড়ি ঢাকা, ঢাকার কল চলে যাবে চিটাগাং, চলে যেতে পারে, আরও কোথাও চলে যেতে পারে। ইমেল অ্যাড্রেস আছে, সেখানে একটা অক্ষর যদি বেশ কম হয়ে যায় তাহলে আমি যেখানে বার্তা পৌঁছানো তা সেখানে পৌঁছাতে পারবো না। মোবাইল ব্যাংকিং আমরা করি, বিকাশে আরও বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে টাকা পৌঁছানো যায়, লেনদেন করা যায়। এখানে মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে একই কথা। যদি ওই 11 ডিজিটের যে মোবাইল নাম্বার আছে, 17-18 ডিজিটের যে এক ব্যাংক অ্যাকাউন্ট আছে, যদি একটা সংখ্যা কম বেশ হয় তাহলে আমি অর্থ বা টাকা লেনদেন করা যাবে। কি বলেন, করা যাবে ভাই? কল দেওয়া যাবে? যদি একটা সংখ্যা বেশ কম হয়ে যায় করা যাবে না। তাহলে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান দামি বস্তু হলো আমাদের ঈমান। এই ঈমানের ক্ষেত্রে যদি একটু ভুল হয়ে যায় এই ক্ষেত্রে, তাহলে আপনার ঢাকার কল যেমন চলে, যেমন সিলেটে ঢাকার কল চলে যাবে চিটাগাং, ঠিক তেমনি ঈমানের ক্ষেত্রে যদি আমরা ভুল করে বসি, ঈমানটা মজবুত করে আয়ত্ত করতে না পারি, ধারণ করতে না পারি, তাহলে আমি যত নেকির কাজ করি, যত ভালো কাজ করি, এই ভালো কাজের কোনো ফলাফল পাবেন না, সবগুলোর মূল্য হবে 0। আমি বুঝতে পারলাম না কি বলছি? এটা আমার কথা না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা কোরআন শরীফের কোট করছি আপনাদেরকে। সূরা আন-নাহলের 57 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, পুরুষ বা মহিলা কেউ যদি কোনো ভালো কাজ করে, অনেক নেকির কাজ, আপনাকে যদি দাঁড় করে বলে 5টা-10টা নেকির কাজ বলেন, আপনি নিজে বলতে পারবেন, সবাই 5টা 10টা 20টা নেকির কাজ আমরা বলতে পারবো। কিন্তু কোনো নেকির আমল বিশ্বাস করেন, আপনার নামাজ বলেন, কোরআন তেলাওয়াত বলেন, জিকির আজকার বলেন, দান সদকা বলেন, আপনি যত ইবাদত করেন না কেন, কোনো কাজের সওয়াব আপনি পাবেন না
যদি আপনার ইমানটা ঠিক না থাকে, ওই মোবাইল নাম্বারের কথা স্মরণ রাখবেন, যদি একটা ডিজিট ভুল হয়ে যায় তাহলে আপনি যখন আপনার যাকে কল দেওয়ার কথা তাকে কল দিতে পারবেন না। আপনি এটা পড়ে যাচ্ছে কেন বলবেন? হ্যাঁ, তাইলে দিতে পারবেন না। ঠিক তেমনি মোবাইল নাম্বার ভুল হলে যেমন আপনি উপকার পৌঁছাতে পারবেন না, ঠিক তেমনি ইমানের ক্ষেত্রে যদি আমরা ভুল করি তাহলে কিন্তু কোনো ইবাদত, কোনো আমল কবুল হয়। এই জন্য আমাদের সবচেয়ে কনসার্নের বিষয়, সবচেয়ে চ্যালেঞ্জের বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের ইমান। আপনাদের সাথে প্রথম যে বার্তার আদান প্রদান সেটা হলো আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে আমরা আমাদের ইমানকে মজবুত করতে হবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে কোনো ছাড় নাই, কোনো কম্প্রোমাইজ নাই। ইমান ঠিক রাখেন, বাদ বাকি সাধ্যমতো নেকির কাজ করেন। কিন্তু ইমানের ক্ষেত্রে যদি দুর্বলতা দেখা দেয়, তাহলে ইমানটা আমরা শিখতে পারলাম না, ইমানটা আমরা বুঝতে পারলাম না, ইমানের দাবিসমূহ পূরণ করতে পারলাম না, তাহলে কিন্তু সব ব্যর্থ, সব বেকার হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুন। একটু আমার সাথে বলেন সবাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এটা হলো ঈমানের কালিমা, এটার মাধ্যমে আমরা ঈমানে প্রবেশ করি। এখন ঈমানে প্রবেশ করার পরে একটা গাছ যখন দাঁড়ায়, গাছের মনে করেন দুইটা পাতা আছে, গাছ তখন দাঁড়ায়। ওই যে আমরা একবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছিলাম আমাদের একটা সামাজিক সংগঠনের উদ্যোগে। তো আমাদের গ্রামে অনেক যতগুলো মসজিদ আছে, মাদ্রাসা আছে, সবগুলোতে আমরা গাছ লাগাইছি বৃক্ষরোপণ, যেহেতু সবের কাজ গাছ রোপণ করা। কয়েকদিন আমরা অনেক উৎসাহ উদ্দীপনা, অনেক মজা করে, মানে অনেক ব্যাপক একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা গাছগুলো লাগাইছি। কিন্তু আমাদের অভিজ্ঞতা ছিল না এর আগে, এটা প্রথম অভিজ্ঞতা। এরপরে কয়েকদিন পরে গিয়ে একটা গাছও নাই। যে মসজিদের সামনে লাগাইছিলাম, যে মাদ্রাসার সামনে, একটা গাছও নাই। সবগুলা গ্রামে তো গরু বাছুর এগুলো প্রচুর, ছাগল গরু এগুলো খেয়ে ফেলেছে। আমরা শুধুমাত্র গাছ লাগাইছি, এরপরে এটাকে আর খবর নয় না, কোনো পরিচর্যা করে নাই, এটাকে বেড়া দিই না বা কাউকে বলি নাই যে তোমরা আমরা নতুন গাছ লাগাইছি, এটাকে তোমরা দেখাশোনা করো। যার কারণে আমরা পুরো গ্রাম ভেবে গাছ লাগাইলাম, কয়েকদিন পরে একটা গাছও নাই। তাহলে এই গাছ লাগানোর কোনো ফায়দা আছে নাকি বলেন? তাহলে ইমান একটা বৃক্ষের মতো। এইটাই যে আমরা কালিমাতুশ শাহাদা পড়ার মাধ্যমে ইমানে আমরা প্রবেশ করলাম, এরপর এটাকে পরিচর্যা করতে হবে। যদি আপনি এভাবে ছেড়ে দেন তাহলে ওই গরু বাছুর যেমন গাছ খেয়ে ফেলে, এরপরে আগাছা জন্মে গাছের পাশে, গাছকে পরিচর্যা করতে হয়, পানি দিতে হয়, অনেক খেদমত করতে হয়, তাহলে আপনি গাছটার উপকার পাবেন। নতুবা কয়েকদিন পরে এই গাছটার আপনি উপকার পাবেন না, গাছের অস্তিত্ব খুঁজে পাবেন না। এই জন্য আমরা মনে করি যদি যে আমার ইমান আছে, আমি তো মুসলমান বাবার সন্তান, আমার ইমান আছে, তাহলে এটাকে যদি আমরা পরিচর্যা না করি, এটার পিছনে মেহনত না করি, এটাকে মজবুত থাকার জন্য চেষ্টা না করি, তাহলে যে কোনো মুহূর্তে ইমানের অবস্থা ইমান থেকে বিচ্যুত হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। এবং মোবাইলে চার্জ দিই না আমরা, মোবাইলে চার্জ দিই তো, মোবাইলে একদিন চার্জ দিলে, একবার চার্জ দিলে একদিন 2 দিন যায়, সর্বোচ্চ 3 দিন যাওয়ার কথা না। আচ্ছা ধরলাম 3 দিন যায়, 3 দিন পরে চার্জ শেষ হয়ে যায়, আবার চার্জ দিতে হয়, বারবার চার্জ দিতে হয়। ইমানের অবস্থাও তেমন। আপনি যখন ইমানের মজলিসে আসবেন, কথাবার্তা বলবেন এবং শুনবেন, তো ইমানের ব্যাটারিতে চার্জ হবে। এটা আপনি ক্যাম্পাসে যাবেন, হলে যাবেন, বাসায় যাবেন, আপনার অফিসে যাবেন, দোকানে যাবেন, কর্মস্থলে যাবেন, ব্যাটারি আস্তে আস্তে ডাউন হতে থাকবে। আপনাকে বারবার ইমানে মজলিসে আসতে হবে, কথা বলতে হবে, শুনতে হবে, তারপরে ইমানে ব্যাটারিতে চার্জ হবে। এটা দিয়ে আমরা চলতে পারবো। আমাদেরকে সৃষ্টি করছেন কে বলেন তো ভাইরা? একটু মুখ খুলে আল্লাহ কে সৃষ্টি করেছেন? আমাদের খালিক কে? আমাদের মালিক কে? তাহলে আমাদের রিজিক দাতা কে? এই সবগুলোর একচ্ছত্র অধিপতি একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালিক, আবার আল্লাহ আমাদের মালিক। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আবার আমাদের মালিকেরাও আল্লাহ তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন যদি, আল্লাহ তাআলা হায়াতেরও মালিক, আল্লাহ তাআলা মৌতের মালিক। আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখতে চান, কেউ তাকে মারতে পারবে না। আল্লাহ যদি কারো মৃত্যু লিখে থাকেন, তাহলে দুনিয়ার কেউ তাকে বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা হলো ইজ্জত দেনওয়ালা জাত। আল্লাহ একটা হলো মুইজ, তিনি ইজ্জত দেন। আল্লাহ যদি কাউকে ইজ্জত দিতে চান, সারা দুনিয়ার মানুষ যদি একত্রিত হয়ে যায় তাকে বেইজ্জত করার জন্য, তাকে অপমানিত করতে পারবে না, অসম্ভব, সেটি হতে পারে না। আর আল্লাহ যদি কাউকে বেইজ্জত করতে চান, দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে গেলে তাকে ইজ্জত দিতে পারবে না। তার নাম হলো আল্লাহ। ইজ্জতের জায়গার মধ্যে, ইজ্জতের চেয়ারে বসাই আল্লাহ তাআলা বেইজ্জত করতে পারেন। আমরা দেখছি না এর আগে বহু ঘটনা। ইজ্জতের চেয়ারের মধ্যে বসা, প্রশাসন, পুলিশ, র্যাব, আর্মি সবাই স্যালুট দেয় খালি, ইজ্জতের জায়গার মধ্যে বসা। কিন্তু ঘন্টার ভিতরে পরিবর্তন হয়ে গেছে পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে। এখন মানুষ জুতা দিয়ে পেটায়। সিলেবাসের মধ্যে যেগুলো লাগাইছিল এগুলো এই প্রজন্ম পড়ে, এরাই আবার তাকে পিটাইছে, গালি দিয়ে, বকা দেয়। তাহলে ইজ্জতের জায়গার মধ্যে বসায়ও যিনি বেইজ্জত করতে পারেন, তিনি কে? আল্লাহ। মানুষ যখন অসুস্থ হয়, একমাত্র আল্লাহ মানুষদেরকে শিফা দিতে পারেন। না ডাক্তার শিফা দিতে পারে, না ঔষধ শিফা দিতে পারে। ডাক্তার যদি মানুষদেরকে শিফা দিতে পারতো, আরোগ্য দিতে পারতো, কোনো ডাক্তার অসুস্থ হইতো না।
ঔষধ যদি মানুষকে সেবা দিতে পারতো, তাহলে ঔষধ খাইয়ে এক ওষুধ খাইয়ে একজন ভালো হয়, আরেকজন আবার অসুস্থ হয়ে যায়। তাহলে এইসব শিফা দেওয়ার মালিককে একমাত্র বলেন তো আল্লাহ। তাহলে এইসব কথাবার্তা যখন আমরা বলবো এবং শুনবো, ইমানের মজলিসে আসবো, তো আমাদের ইমানের ব্যাটারিতে চার্জ হবে, আমাদের দিনের উপর টিকে থাকা, ইমানের উপর টিকে থাকা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে আপনাদের সাথে প্রথম যে বার্তার আদান প্রদান, আমরা এইটা অন্তত একমত হই যে আমাদের ইমানকে মজবুত করতে হবে। ঠিক আছে, ইমান আমরা শেখার বিষয়, অনেক বিষয় আমরা জানি, কিন্তু ইমানের মৌলিক বিষয় জানি না। কোন কোন কথার মাধ্যমে, কোন কোন আকীদা বিশ্বাসের মাধ্যমে ইমান চলে যেতে পারে, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, এটা আমরা অনেকে যেগুলো জানতে হবে বাইরা। এজন্য আপনারা ইমানি বই পুস্তক পড়বেন, অনেকগুলো বই আছে ওলামায়ে কেরামের কাছ থেকে জানবেন। আপনারা শেখ আহমদুল্লাহ সম্পত্তি একটা বই লিখছেন, আমি আনাইছি, এটা সাধারণ শিক্ষিত মানুষের জন্য খুব ভালো, ইমানের অপরিহার্য পাঠ, এটা আপনারা নেবেন, সংগ্রহ করবেন। হাটহাজারী মাদ্রাসা শেখ সাইদ সাহেব লিখেছেন ইমান আকীদা, এটাও আপনারা পড়বেন। আরও অসংখ্য বই রয়েছে ইমানের। আব্দুল মালিক সাহেব আমাদের ঢাকার বাইতুল মোকাররমের খতিব সাহেব ওনার লিখিত বই আছে ইমান সবার আগে, এই বইটা পড়বেন। আরও ইমান সম্পর্কিত বই যেগুলো আছে এগুলো পড়বেন। ইমানের মজলিসে আসবেন, কথাবার্তা বলবেন এবং শুনবেন, তাহলে ইমানের ব্যাটারিতে চার্জ হবে, ইমানের উপর মজবুত থাকা সহজ হবে। বুঝতে পারলাম কিনা? ইমানের অনেকগুলো দাবি রয়েছে, ইমানের অনেকগুলো দাবি রয়েছে। ইমানের একটা দাবি হলো আল ইলম, আপনাকে জানতে হবে, আপনার জানা। ইমানের দাবি হলো আপনি জানা। এই জন্য কোরআন শরীফে আল্লাহ ইমানের কথা বলার আগে জানার কথা আগে বলছেন। আপনি আশ্চর্য হবেন, লা ইলাহা ইল্লাল্লাহ তো ইমানের কালিমা, এটার মধ্যে মানুষ ইমানে প্রবেশ করে, কিন্তু আল্লাহ তাআলা এটা বলার আগে কোরআন শরীফে কি বলেছেন? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জানেন আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আপনি জানতে হবে। আপনি তা আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ এমনি বলতে পারেন, কেন আগে ফা'লাম বললেন, কেন ইলমের কথা আগে বলেন? তাহলে ইমানের বোঝা গেল অনেকগুলো বিষয় আছে, এগুলো জানার বিকল্প নাই। ওই যে আমাদের আবু সাঈদের যে রায়টা দিল, যে কি বলে, যে পুলিশ এই গুলি যে করলো, তাকে মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়েছে কয়েকদিন আগে। তাকে সে যখন কোর্ট থেকে বের হয়, তাকে, এটা আমি গত শুক্রবারে বলছিলাম, কয়েক শুক্রবার আগে, আমি আশ্চর্য লাগলাম, তার এই তো লম্বা তার দাড়ি, দেখছেন কিনা আপনারা? লম্বা তার দাড়ি, তার লাল দাড়ি, আমি জানি না এটা 5ই আগস্টের পরে দাড়ি রাখছে লাগে, যেটাই হোক। তো সে বলতেছে যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নাই, আমি চাকরি করি সরকারি। দেখেন তার বক্তব্য, যে আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম। তার কথাতে ঠিক আছে, সে বলছে আমি উপরের আদেশ পালন করছি, আমাকে আমার মৃত্যুদণ্ড কেন হবে? কিন্তু এই আল্লাহর বান্দাটা জানে না যে নবী আলাইহিস সালামের হাদিস, যে আল্লাহ নবী বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে আল্লাহর অবাধ্য হয়ে কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না, যতই উপরের আদেশ আসুক। এমনকি বাবা যদি আপনাকে আদেশ করে, আপনার ডিপার্টমেন্টের প্রধান আপনাকে আদেশ করে, আপনার দেশের সরকার আপনাকে আদেশ করে, আপনি আল্লাহর অবাধ্য হয়ে কোনো সময় কোনো গুনাহের কাজ করা যাবে না। সে যদি জানতো এটা, তাহলে সেটা সে বলতো না। সে বলছে তো লম্বা দাঁড়িয়ে, সে আমার তাহাজ্জুদও পড়ে হতে পারত, সে ইবাদত মনে করে গুলি করেছে। সে তার বিবেক দিয়ে, যেখানে জুলুম হচ্ছে নিরীহ ছাত্র জনতার উপরে, কেমনে আমি গুলি চালাই, এটা তার বিবেক দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে ইমানের বিষয়, এই জন্য আমরা ওই জায়গায় মিস্টেক করি। দেখেন মানুষের উপর জুলুম করে, একের বছর হজে দেখছি বহুত আমাদের লিডাররা হজে গিয়া কি করে, হজ করতেছে, উমরা করতেছে, হজের মধ্যে সে মনে করতেছে বাইতুল্লাহ ধরে আমি তোয়াফ করবো, আমার সব গুনাহ তো এমনি ভেনিশ হলো। হজরে আসওয়াদে আমি 100 মানুষকে পাড়ায় গিয়ে চুম্বন করবো, সব গুনাহ তো এখানেই শেষ। বাইতুল্লাহর ভিতরে যদি ঢুকে যায়, এরপরে মানুষের উপর জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, মানুষের হক নষ্ট করে, তাহলে বাইতুল্লাহর ভিতরে ঢুকে ইবাদত করলে সেটা কবুল হবে না। এসব বিষয় আমাদেরকে জানতে হবে। মৌলিক বেসিক বিষয়গুলো না জানার কারণে আমরা অনেক কাজ করতে চাই, ফলাফল 0 হয়। এই জন্য আপনাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে আজকে যেভাবে বসলাম, ইমানের বিষয়গুলো আমরা ধরে ধরে শেখার চেষ্টা করবো, একটা নিয়ত করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আপনাদের সাথে প্রথম যে বার্তার আদান প্রদান, সেটা আমাদের ইমানের বিষয়, যে ক্ষেত্রে কোনো ছাড় নাই, আমরা ইমানটাকে শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। 2 নম্বর বিষয় হলো, আজকে একটা দিবস গিয়েছে, একটা দিন, কোন দিন বলেন তো? আশুরা, ইয়াউমে আশুরা। এই আশুরাটা মূলত ওই যে মুসা আলাইহিস সালামের ফেরাউনের ঘটনা। কোরআন শরীফের সবচেয়ে বেশি আল্লাহ তাআলা সর্বাধিক আলোচিত ঘটনা হলো মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা, এবং কোরআনের যে নবীর নাম সবচেয়ে বেশি আসছে, উনি কে? মুসা আলাইহিস সালাম। কেন আল্লাহ তাআলা এই নবীর কথা বারবার নিয়ে আসলেন? এই ঘটনা কেন? এমন কোনো, আপনি প্রায় 44টা সূরা আছে কোরআন শরীফে, সূরা 114, এর মধ্যে 44টা সূরার মধ্যে শুধু মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের ঘটনা। কেন আল্লাহ তাআলা এই ঘটনা নিয়ে আসলেন? যে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য এখানে শিক্ষা রয়েছে। মুসা আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে নিয়ে যখন পাড়ি দেন, কোন সাগরে বলেন তো? কার জানা আছে? কোন সাগর পাড়ি দিয়েছিলেন? লোহিত সাগর। মাশাআল্লাহ, আপনারা অনেক সচেতন। লোহিত সাগর, অনেকে নীলনদ বলে, তথ্যটা ঠিক না। লোহিত সাগর, বাহরে কুলজুম। লোহিত সাগরে ওনার উম্মতরা ওনাকে বলল যে ইন্না লামুদরাকুন, একটু পিছনেই তো ফেরাউনের বাহিনী আমাদেরকে তো পেয়ে বসবে, আমরা তো আমাদেরকে তো ধ্বংস করে ফেলবে। তো মুসা আলাইহিস সালাম একটা বক্তব্য ওই সময় বলেছিলেন যে কাল্লা, কখনো নয়, হতেই পারে না এটা, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, যে আমার রব, আমার আল্লাহ আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। কত আল্লাহর সাথে নিবিড় তোমার সম্পর্ক, আস্থার সম্পর্ক থাকলে পরে এটা হতে পারে। এইটা আমাদের লাগবে। এই আশুরার মূল শিক্ষা হলো আল্লাহর সাথে গভীরতম সম্পর্ক।
আল্লাহর সাথে যদি আপনার আস্থার সম্পর্ক থাকে, তাহলে আপনার মুখ দিয়ে সেই কথা আসবে। নতুবা আপনি ঘাবড়ে যাবেন যে কোনো বিপদে, যে কোনো মুসিবতে। আপনি যখন সামনে দেখবেন যে আর পথ দেয়ালে পিটতে হয়ে গেছে, সামনে আর রাস্তা নাই, বিপদ, কষ্ট, যন্ত্রণা, হতাশা, বেদনা, যত আপনার যন্ত্রণা প্রকট হোক, আপনার কষ্ট যত প্রকট হোক, আপনার মুসিবত যত বড় হোক, আপনি যখন বলবেন যে আমার আল্লাহ আমার সাথে আছেন, যে আমি 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আল্লাহর কাছে হাত তুলে আমি দোয়া করতে পারি, সেই দোয়ার অ্যাক্সেস আমার রয়েছে। এইটা আমাদের মজবুত করতে হবে। আসরের অন্যতম শিক্ষা যে আল্লাহর সাথে আমার নিবিড়তম সম্পর্ক, এটা ভাটা ধরানো যাবে না, এটা চির ধরানো যাবে না, যে আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে মজবুত করতে হবে। মানুষের গুনাহ যদি বাড়তে বাড়তে গিয়ে আকাশ সম পরিমাণ পৌঁছে যায়, আল্লাহ তাআলা বলেন এরপরও সে আমার কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, আল্লাহ তাআলা আমি কাউকে পরোয়া করব না, তাকে আমি মাফ করে দিব। তাহলে গুনাহগারকে সম্পর্কে আল্লাহ তাআলা যদি এটা বলতে পারেন, তাইলে আমাদের হতাশ হওয়ার কোনো কারণ আছে না। আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করতে হবে। সম্মানিত ভাইরা, এই আসরের অন্যতম শিক্ষা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার সম্পর্কের ক্ষেত্রে যেন কোনো ভাটা না ধরে, যেন চির না ধরে। সেটা আমার যত সময় যাবে, যে আল্লাহর সাথে তাআল্লুক মা আল্লাহ, একান্ত আস্থার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, তাওয়াক্কুলের সম্পর্ক, সেটা যেন মজবুত থাকে। এটা আসরের অন্যতম শিক্ষা। ঠিক আছে, মুসা আলাইহিস সালাম উম্মত বলছিল যে আমাদেরকে পেয়ে বসবে, তিনি বলছেন আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ বলছে মুসা তোমার লাঠি দ্বারা সাগরে আঘাত করো। উচিত ছিল বলা যে লাঠি দ্বারা ফেরাউনের মাথায় আঘাত করো, তাই না? ফেরাউন তো মারার জন্য আসছে, কিন্তু আল্লাহর উল্টা বক্তব্য দেখেন। আল্লাহ বলছেন পানির মধ্যে আঘাত করো। যে পানিতে আঘাত করলে কি হবে? পানিতে আঘাত করছেন, আল্লাহ তাআলা পানির মধ্যে কুদরত দিয়ে রাস্তা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। যখন আপনি দেখবেন জীবনে চলার পথে সামনে আর কোনো রাস্তা নাই, আর কোনো রাস্তা নাই, যে আমি কেমনে এখান থেকে উদ্ধার হব, আপনি আল্লাহর উপর ভরসা করে আল্লাহর কাছে একান্ত বসে চোখের পানি ফিরে আল্লাহকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত থেকে রাস্তা বের করে দিবে। আচ্ছা, যে আল্লাহ মুসা আলাইহিস সালামকে উদ্ধার করছেন, সেই আল্লাহ এখন আছে না নাই? আল্লাহর ক্ষমতা একটু কমে গেছে মনে হয়, পাওয়ারটা কমে গেছে। এইগুলার আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে পবিত্র, পাওয়ার কমা বাড়া এগুলো থেকে আল্লাহ পবিত্র। 3 বছর আগে যারা মন্ত্রণালয় চালাইছে, দেশ চালাইছে, এদেরকে দেখলে অনেক মানুষ পিটায়, মুখ লুকিয়ে চক্কর দেয়। আজকের যাদের পুলিশ যাদেরকে স্যালুট দেয়, কালকে এদের পরিণতি এমন হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার কোনো শেষ নাই, এবং এটার কোনো কি নাই, ক্ষয় নাই, লয় নাই। আল্লাহ রাব্বুল সব ক্ষমতার ঊর্ধ্বে। ফেরাউনের জুলুম বাড়তে বাড়তে গিয়ে একবারে সে দাবি করেছিল যে সব আমার কথা শুনে, আমার কথা বৃষ্টি নামে। আপনি আশ্চর্য হবেন, এখনকার স্বৈরাচার যারা হয়, ফ্যাসিস্ট যারা হয়, এদের যখন পুলিশ যখন স্যালুট দেয়, কি বলে প্রশাসনের কর্মকর্তা যখন এদেরকে স্যালুট দেয় আর তেলবাজি করে, তখন তারা মনে করে আমাদেরকে তো আর কে আসবে, সব আমাদের অধীনে। তো তাদের কথা বৃষ্টি নাজিল হয় না, বৃষ্টি বন্ধ হয় না। ফেরাউনের কথা বৃষ্টি নাজিল হয়ে যেত, আপনি আশ্চর্য হবেন, বৃষ্টি বন্ধ হয়ে যেত। সে ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিলেন, যার কারণে সে একটা পর্যায়ে দাবি করেছিল যে আনা রব্বুকুমুল আলা। সূরা নাজিয়াতে আল্লাহ বলেছেন যে আনা রব্বুকুমুল আলা, যে আমি রব, মনে হয় আমি রব, এটা বলে রেখেছি। আনা রব্বুকুমুল আলা, আমি রবের উপরে বড় রব, আলা রব, সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ বলেন। নামাজের মধ্যে আমরা সিজদার মধ্যে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, যে আমি আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। আর ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল আলা, যে আমি মহান রব, আমি সবচেয়ে বড় রব। তা আল্লাহ তাআলা ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি উলা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একবারে সমুদ্রে ডুবাইয়া চুবাইয়া তাকে ধ্বংস করছেন। এটা কিয়ামত পর্যন্ত সবার জন্য শিক্ষা। যে ফেরাউনকে কেন করছিল? যে ফেরাউনের 2টা অপরাধ ছিল। একটা ছিল সবচেয়ে বড় অপরাধ ছিল, সে জুলুম করত। সে জুলুম করেছে, নিরীহ নিরপরাধ শিশুদেরকে হত্যা করেছে, বনি ইসরাইলকে উপর জুলুম করেছে, মুসা আলাইহিস সালামের কওমের উপর সে জুলুম করেছে। সে অন্যায় আল্লাহ তাআলা বরদাস্ত করে না। আপনারা মনে রাখবেন একটা বিষয়, যে পৃথিবীতে আচ্ছা প্রত্যেকটা যে কেউ যদি কোনো গুনাহের কাজ করে, এগুলার শাস্তি আছে না নাই? পরকালে শাস্তি আছে না নাই? আছে। কয়েকটা পাপ এমন, এগুলার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ প্রদান করেন। এই অপরাধ যদি কেউ করে থাকে, দুনিয়াতে শাস্তি পাবেই, যে পাবে, কোনো সন্দেহ নাই, পাবে, কোনো সন্দেহ নাই। এর মধ্যে একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জিলা আল্লাহু লিসাহিবিহি আল-উকুবাতা ফিদ দুনিয়া মা মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাতি মিনাল বাগি ওয়া কাতিআতির রাহিম। যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা আর জুলুম করা, এই 2টা অপরাধ যে করবে, আর অন্যান্য হাদিসে 6টা 7টা 8টার কথা আসছে, এই হাদিসে 2টার কথা আসছে। যে ব্যক্তি জুলুম করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে তাকে তাড়াতাড়ি শাস্তির মুখোমুখি করবেন। আল্লাহর শাস্তি খুব দ্রুত নামে আসে জুলুম করলে। এজন্য জুলুম করে পৃথিবীর ইতিহাস নাই কোনো জালিম পার পেয়ে গেছে, পৃথিবীর ইতিহাস নাই, এটা পাবেন না আপনি। এজন্য এখানে ঢোকার সময় দেখলাম লেখা আছে যে র্যাগিং ইজ এ ক্রিমিনাল অফেন্স, মনে হয় লেখা দেখলাম। হ্যাঁ, এখানে আগে খুব বিশ্ববিদ্যালয় শুনতাম এগুলো র্যাগিং ট্যাগিং হয়, এখন মনে এগুলো হয় না, দেখলাম ফৌজদারি অপরাধ লেখা আছে। এই যে নতুন ছাত্ররা আসছে, এদের উপর জুলুম করা হতো, সে বড় ভাই, সে তাকে সালাম দেয় না, আরো কি কারণে জুলুম করতো। এই যে জুলুম, এই জালিমগুলোর পরিণতি নিকৃষ্ট পরিণতি হয়, এটা দুনিয়াতে অপদস্থ হয়, পরকালে। আপনি আজকে যে ছোট ছাত্র ভাইয়ের উপর জুলুম করবেন, কালকে আপনি কোনো না কোনো জায়গায় জুলুমের শিকার হয়ে যাবেন, কোনো সন্দেহ নাই।
এই জন্য জুলুম এটা বড় মারাত্মক, এটা আল্লাহ তাআলা সহ্য করতে পারে না, আল্লাহ সহ্য করতে পারে না। এই জন্য ফেরাউন জুলুম করতে করতে চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করেছেন। এই জন্য আমরা আপনাদের প্রতি আমার এখনকার বার্তার আদান প্রদান হলো যে আমরা কোনোদিন কোনো জালিম হব না, জালিমের সহযোগী হব না, এবং কেউ জুলুম করলে সেটা সমর্থনকারী হবে না ইনশাআল্লাহ। যতদিন দেহে রক্ত আছে, প্রাণ আছে, যে কোনোদিন কোনো জুলুমের সহযোগী হবে না। এই জালিমকে জালিম বানায় তার সহযোগীরা সমর্থন। চুপ থাকবেন আপনি, জুলুম দেখার পরে চুপ, কথা বললে আমার উপর কোনো বিপদ চলে আসে, চাকরি চলে যায় কিনা। 5ই আগস্ট আগে জুমাতে কয়েক জুমা আমি আলোচনা করছি, আমার বক্তব্যগুলো রেকর্ড হয়, আবার ইয়াতে আমার হুজুর এত গরম পায়। আমি আল্লাহ, জীবন একটাই জীবন, আর আমার যদি মৌত লেখা থাকে, আপনারা মসজিদ কমিটি সারা সবাই একত্রিত হয়েও কিছু করতে পারবেন না। আর আমার যদি হায়াত লেখা থাকে, এই কি বলে, কেউ কিছু করতে পারবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তো এগুলো করছি আমরা, বদদোয়া করতাম, বহুত জায়গায় দোয়া মাহফিল হইতো। আমি বলছিলাম দোয়া মাহফিল নাই, বদদোয়া মাহফিল হবে। এখন জুলুম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, বদদোয়া মাহফিল হবে। হুজুর কি বলেন, বদদোয়া মাহফিল? হ্যাঁ, আজকে একটা বদদোয়া মাহফিল আছে, সবাই আসেন। সবাই বলে যে বদদোয়া মাহফিল, হ্যাঁ, জালিমদের বিরুদ্ধে বদদোয়া মাহফিল। তো বদদোয়া আমাদের কাজে দিছে, বদদোয়াগুলা কবুল হয়েছে, এটা আমরা একটা প্রমাণ দেখেছি। এই জন্য কোনোদিন কোনো জালিমের সহযোগী আমরা হবো না। একটা ঘটনা মনে পড়ছে এই মুহূর্তে, বলে ফেলি আপনাদেরকে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ, জগৎ বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ, একটা মাসআলা নিয়ে সরকারের সাথে বিরোধ হলো। সরকার বা তৎকালীন আলেমরা এই মাসআলার উপর একমত ছিলেন না। তো সরকার বলছেন আমার পক্ষে আপনাকে থাকতে হবে। তিনি বলেন না, আমি কোরআন সুন্নাহর ইলম আমার কাছে রয়েছে, আমি এটা বলবো না, সত্য কথা আমাকে বলতেই হবে। তো সত্য কথা বললেই তো এখন জেল জুলুম এটাও আগে থেকে চলে আসছে। আহমদ ইবনে হাম্বল জগৎ বিখ্যাত ইমাম, আপনারা আশ্চর্য হবেন, বুখারী মুসলিম শরীফ হাদিসের কিতাবের নাম শুনছেন না? বুখারী শরীফে হাদিস আছে মাত্র 7275টা। 10টা বুখারী একত্রিত করলো মুসনাদে ইমাম আহমদের সমান হবে না। এত বিশাল হাদিসের কিতাব লিখে গেছেন মুসনাদে ইমাম আহমদ রহমতুল্লাহ। মুসনাদে ইমাম আহমদ 40,000-এর উপরে হাদিস গ্রন্থ, পৃথিবীর ইতিহাসে এত বড় হাদিস গ্রন্থ আর নাই। সর্বোচ্চ সবচেয়ে বেশি হাদিস তিনি জমা করেছেন। এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, এত বড় ফকি, এত বড় বুজুর্গ, ওনাকে ধরে নিয়ে গেছে। তো যেসব পুলিশরা ওনাকে ধরে নিয়ে গেল জেলের মধ্যে, ইমাম আহমদ ইবনে হাম্বল মানাকিবের মধ্যে ঘটনা আসছে, এবং সবার জন্য শিক্ষণীয় ঘটনা। তো পুলিশ যে ধরে নিয়ে আসছে, সে তো সরকারের আদেশ পালন করছে, ভিতরে একটু আল্লাহর ভয় আছে। সে রাতের বেলা ওনার রুমে আসছে, অথবা ওনাকে নিয়ে গেছে, যে বলছে শেখ আপনি জগৎ বিখ্যাত আলেম, আপনার কাছে একটা প্রশ্ন। যে কি প্রশ্ন বলেন? আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করে যে দেখেন, আপনিও জানেন আপনাকে আমরা ধরে নিয়ে আসছি, এটা আমরা উপরের আদেশ পালন করছি, সরকারি চাকরি করি, আমরা সরকারের আদেশ পালন করছি। এখন আমার প্রশ্ন হলো যে আমরা সরকারের হাল নাহনু মিন আওয়ানিজ যালামা, তার বক্তব্যটা হলো এভাবে, হাল নাহনু মিন আওয়ানিজ যালামা, যে আমরা কি সরকারের সাহায্যকারী হয়ে গেলাম কিনা। কারণ আপনিও জানেন আমরা হুকুমের গোলাম, আদেশ পালন করছি। এখন সরকারের আদেশ পালন করার স্বার্থে আপনাকে গ্রেফতার করা লাগছে, আপনাকে বন্দী করা লাগছে। হাল নাহনু মিন আওয়ানিজ যালামা, আমরা কি জালিমের সহযোগী হয়ে গেলাম কিনা, এটা আমার প্রশ্ন। তখন আহমদ বিন হাম্বল বললেন, না না না, তোমরা জালিমের সহযোগী হবে কেন? জালিমের সহযোগী তো ওই ব্যক্তি, বড় আলিম তো, তার বক্তব্যটা এরকম। জালিমের সহযোগী তো ওই ব্যক্তি, আমি আজকে আবার এই বক্তব্যটা পড়ে আসলাম মূল কিতাব থেকে। জালিমের সহযোগী তো ওই ব্যক্তি যে ব্যক্তি মাইয়াত বাখলাহু, যে ব্যক্তি তার খাবারটা তৈরি করে দেয়, তার কাপড়টা ধুয়ে দেয়, তার জন্য বাজারটা করে দিল, খাবারটা তৈরি করে দিল, কাপড় ধুয়ে দিল, তার বাইরে যাবে কোথাও বোতামটা লাগিয়ে দিল, এরা হলো জালিমের সহযোগী। তোমরা জালিমের সহযোগী নও। তখন সে বলে আচ্ছা, একটু তৃপ্তি লাগলো। তখন বলেন বাল আনতুমুজ যালামাতু মিন আনফুসিহিম, তোমরা নিজেরই এক একটা মস্ত বড় জালিম। তোমরা জালিমের সহযোগী হবে কেন? তোমরা নিজেরই এক একটা মস্ত বড় জালিম। এইসব তোমরা যদি সহযোগিতা না করতে কখনো জুলুম করতো না। এইসব পুলিশরা যদি গুলি চালানাইতো, তাহলে সম্ভব কারো ক্ষমতা ছিল, সুযোগ ছিল ছাত্রদের উপর গুলি করবে? যদি বলেন যে আমরা কোনো সমস্ত পুলিশ প্রশাসন এরা যদি একমত হয়ে যেত যে আমরা কোনো জুলুমের ক্ষেত্রে কোনো অন্যায়ের কাজে আমরা সহযোগী হব না, তাইলে কোনো সরকারের সুযোগ আছে স্বৈরাচার হওয়ার? সুযোগ নেই। এজন্য জালিমকে জালিম বানায় তার সহযোগীরা। গতকালকে সিলেটের কোর্টে একটা রায় দেওয়া হচ্ছে, আপনারা জানেন কি মনে করবেন আমাকে, আপনারা কিছু মনে করবেন, এই কথাগুলো বলতেই হবে আমাদেরকে। গতকাল সিলেটের কোর্টে একটা রায় দেওয়া হয়েছে, এখানে 9 জন আসামি, 1 2 3 4 5 6 7 8 সরকারের মন্ত্রী এমপিরা, বর্তমান সরকারের সবাইকে বেকসুর খালাস দিয়েছে, একটা ভুয়া মিথ্যা মামলা। 9 নম্বর আসামি উনি একজন হাফেজে কোরআন, নিরীহ মানুষ, তাকেই দিয়ে দিয়েছে মৃত্যুদণ্ড, ফাঁসির রায়। এই যে কোর্টে এই যে বিচারক যে বিচারটা রায় দিল, আলাইহিসসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তার বিচারের উপর আরেকটা বিচার হবে ইনশাআল্লাহ, সেটা বিশ্বাস করি। এবং এই জুলুমের বিচার দুনিয়াতে হবে ইনশাআল্লাহ, দুনিয়াতে হবে। কোনো জালিম পৃথিবীর ইতিহাসে জুলুম করে পার পায়নি। এই জন্য সম্মানিত ভাইরা, আপনারা যারা আসছেন, সারা বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী ছাত্ররা আপনারা আসে, এইটা আমরা একমত হই ইনশাআল্লাহ। কোনোদিন কোনো জুলুম যেই অন্যায় করুক, সেটা আমার দল করি বা নাই করি,
কোনোদিন কোনো জালিমের সহযোগী তার সমর্থনকারী হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এটা আশুরার অন্যতম শিক্ষা। আশুরার দিবসে আলোচনা মানে কারবালার আলোচনা করা হয়, এটাও একটা মর্মান্তিক ঘটনা। এখানেও জুলমের বিরুদ্ধে আমাদের শিক্ষা রয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিলেন, ঠিক আছে, এটাও জুলমের বিরুদ্ধে শিক্ষা। জন্য আমাদেরকে এটা আমাদেরকে মজবুত হতে হবে যে মানুষের উপরে জুলুম করে আপনি ইবাদত বন্দী করেন, এগুলো কোনো কাজে দিবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ বোঝার তৌফিক দান করুন। তিনটা বিষয় বলছি আপনাদেরকে। 1 নম্বর বলছিলাম যে আমাদের ঈমান, মনে আছে তো? এক নম্বর ঈমানের বিষয়। 2 নম্বর বলছিলাম যে আল্লাহর সাথে আস্থার সম্পর্ক আমাদেরকে তৈরি করতে হবে। 3 নম্বর বলছিলাম যে আমরা কোনো জুলুম করব না, কোনো জালিমের সহযোগী হব না, জুলমের সমর্থনকারী হব না। 3টা বিষয়। 4 নম্বর একটা বিষয় আপনাদেরকে আমি বলতে চাই, সেটা হলো হারাম। আল্লাহ যত বিষয় নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, কোনো হারাম সম্পর্কে আমরা জড়াবো না, কোনো হারাম খাবার গ্রহণ করব না, কোনো হারাম কাজও আমরা করব না, নিষিদ্ধ কাজ করব না, আল্লাহর কোনো নিষিদ্ধ কাজ আমরা করব না। হারাম সম্পর্ক জড়াবো না, হারাম খাবার গ্রহণ করব না, হারাম কাজও করব না। যতগুলো আপনি আল্লাহর নিষিদ্ধ কাজে আপনি যদি জড়িত হয়ে যান, আপনি মনে রাখবেন আল্লাহ হলেন রিজিক দেওয়ার মালিক। রিজিকের বরাদ্দ আল্লাহ তাআলা বরাদ্দ তৈরি করেন। এই যে আমাদের বাজেট পেশ হলো, বরাদ্দ রাখা হয়েছে বিভিন্ন খাতে, তা আমাদের জন্য একটা বাজেট আল্লাহ তাআলা বরাদ্দ করেন। প্রত্যেকের একটা নির্দিষ্ট বাজেট বরাদ্দ রয়েছে আল্লাহর পক্ষ থেকে। আপনার আমার জন্য যে বরাদ্দটুকু আসে, আপনি প্রত্যেকটা কবিরা গুনাহ করার কারণে, প্রত্যেকটা হারাম কাজ করার কারণে আল্লাহর পক্ষ থেকে বরাদ্দকৃত রিজিক আপনার কাছ থেকে একটা একটা করে কেড়ে নেওয়া হবে। এটাই নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেছেন। তিনি বলেন যে ইন্নাল আবদা লা ইহরামুর রিজকা বিযামবি ইউসিবু, যে বনি আদম গুনাহ করার কারণে তার রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। রিজিক মানে শুধু খাবারের নাম না, আমরা মনে করি শুধু খাইলেই মনে রিজিক না। খাবার একটা রিজিক, সুস্বাস্থ্য একটা রিজিক, মেধা একটা রিজিক, কি বলে আমার স্ত্রী সন্তান আত্মীয়স্বজন একটা রিজিক, আমার পদ পদবী একটা রিজিক। আমরা যতগুলো বিষয় থেকে উপকৃত হই সবগুলো রিজিকের অন্তর্ভুক্ত। আপনি একটা কবিরা গুনাহ করবেন, একটা হারাম কাজ করবেন, একটা হারাম রিলেশনশিপে জড়াবেন আপনি, তাহলে মনে করবেন আল্লাহর পক্ষ থেকে আপনার বরাদ্দকৃত রিজিক একটা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হবে, আপনার অজান্তে কেড়ে নেওয়া হবে, আপনি যে বুঝতে পারবেন না। এজন্য হারাম সম্পর্কে আমরা জড়াবো না। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমরা আমাদের নিজেদের চরিত্র, যারা এখানে ফ্রেশার্স, নতুন ফ্রেশার্স মানে নতুন আপনারা আসছেন, একবারে শেষ পর্যন্ত যেন আমরা ফ্রেশ থাকতে পারি, আমাদের চরিত্রটা যেন ফ্রেশ থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈরী পরিবেশে আমরা যেন বের হওয়ার সময় ইউসুফ আলাইহিস সালামের চরিত্র নিয়ে বের হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাইলে আমরা এই পর্যায়ে 4 নম্বরটা বলবো আপনাদেরকে যে আমরা হারাম সম্পর্ক জড়াবো না, হারাম কাজ করবো না। বিশেষ করে খাবারটা আমাদের সেভ রাখতে হবে। আমরা যে খাবারটা গ্রহণ করি অনেক হারামের ছড়াছড়ি রয়েছে, ঠিক আছে। আপনারা আপনাদের কি বলে পড়াশোনা শেষ হলেই তো আপনারা চাকরিতে জড়াবেন, ব্যবসা করবেন বা আরও কোথাও যাবেন, আমাদের ইনকামটা যেন হালাল থাকে। এখানে যদি সন্দেহভাজন অর্থ ঢুকে যায়, আপনি যত ইবাদত করেন সেই ইবাদতটা আল্লাহর কাছে ঝুলন্ত তাকে কবুল হয় না, দোয়া কবুল হবে না। এজন্য সকল সময় হারাম থেকে বেঁচে থাকা, হালালের উপর চলা অত্যন্ত কঠিন। এটা আমাদেরকে সতর্ক থাকতে হবে, মজবুত থাকতে হবে যে আমরা কোনো হারাম খাবার গ্রহণ করবো, আমার আয়টা যেন 100% হালাল থাকে। এইটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা প্রয়োজনে, আপনি বিশেষ করে হালালের উপর থাকেন, আপনাকে আল্লাহ ঠকাবে না। আর হারামে জড়িয়ে যান, বাহ্যিক হয়তো আপনি অনেক ডিজিটের স্যালারি আপনি অর্জন করতে পারেন, কিন্তু বাস্তবে কোনো হারামের মধ্যে আরাম নাই, বিশ্বাস করেন। এগুলোর মধ্যে কোনো বরকত নাই, কোনো কল্যাণ পাবেন না। অনেক পয়সা আল্লাহ আমি দেখছি, অনেক সম্পদশালী মালিক, কিন্তু খাইতে পারে না। মনে করেন ডেইলি 1 কোটি টাকা যদি ইনকাম করে, সেটা চাবাইয়া খাইতে পারবে না পয়সাগুলো, ঠিক আছে। ডায়াবেটিস হয়ে গেলে দেশে খাবার সামনে থাকলে খাইতে পারবে না। এই জিব্বাটা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা যদি টেস্ট আল্লাহ তাআলা নিয়ে নেয়, মজা নিয়ে নেয়, কী করবেন? তাইলে এই জন্য অনেক পয়সা ইনকাম করার মধ্যে কোনো কল্যাণ নাই। যদি আপনি হালালভাবে ইনকাম করতে আপনি আনলিমিটেড ইনকাম করেন, কিন্তু যাই ইনকাম করবেন এগুলোর জন্য হালাল থাকে, এটা আমাদেরকে মজবুত সিদ্ধান্ত নিতে হবে। কোনোভাবেই যেন আমরা কোনো হারামের মধ্যে জড়িত হয়ে না পড়ি, হারাম ইনকাম যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 4টা বিষয় বললাম। 1 নম্বর কি বলছে, কার মনে আছে? ঈমান, মাশাআল্লাহ। 2 নম্বর কি বলছিলাম? আল্লাহর সাথে আস্থার সম্পর্ক তৈরি আমাদের করতে হবে মজবুত। 3 নম্বর কি বলছিলাম? জুলুম, এইটা ভয় করবেন, জুলুম ভয় করবেন। আপনি কারো কষ্টের কারণ হবে না, আপনার কথার কারণে আচরণ পারলে মানুষের সহযোগিতা করবেন। আপনার কথা, আপনার আচরণ, আপনার কথাবার্তা, আপনার সিদ্ধান্ত, আপনার ডিসিশন, এগুলোর কারণে যেন কেউ কষ্ট না পায়, কারো চোখের পানির কারণ হবে না। আর মজলুমের কি বলে বদদুয়া আল্লাহর আরশ ভেদ করে উপরে পৌঁছে যায়। ফেরাউনের পতন হয়েছে মজলুমের বদদুয়ার কারণে। নিকট অতীতে আমি বললাম না, এগুলো আমাকে যারা আগ থেকে চিনে নিশ্চয় জানবেন যে আমি বদদুয়ার কথা বলতাম আগে থেকে। আমি বললাম যে আমাদের কিচ্ছু করার নাই, একটা মিছিলও করতে পারে না, ধরে নিয়ে যায়, কি করবো? গুম করে নিয়ে যায় আমাদের ভাইদেরকে, জেলের মধ্যে নির্যাতন করে, কি করবো? অন্তত নামাজের মধ্যে তাহাজ্জুদের শক্তি আমার রয়েছে, তাহাজ্জুদের মধ্যে আমরা দোয়া করি, আমরা সেখানে, এবং দোয়ার পাওয়ার রয়েছে সেটা আমরা দেখেছি, দোয়ার পাওয়ার রয়েছে সেটা দেখেছি আমরা, বাস্তবে দেখি। আমি আমার জীবনে বহুবার দেখেছি যে দোয়ার পাওয়ার রয়েছে। এই জন্য মজলুমের বদদুয়া আল্লাহর আরশে পৌঁছে যায়, কোনোদিন কারো
কারো কষ্টের কারণ হবেন না, কেউ যেন আপনার জন্য চোখের পানি ফেলে বদদোয়া না করে, এমন হবে না। এবং যারা জুলুম করে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এদের সাথে এদের আমরা সহযোগী হব না, সমর্থনকারী হব না। এটা আমাদের 4 নম্বরে কি বলছিলাম বলেন? 4 নম্বরের ভিতরে 3টা পয়েন্ট নিয়ে আসছি। একটা বলছিলাম হারাম সম্পর্ক, তারপরে হারাম খাবার, আর কি বললাম হারাম কাজ। 3টা থেকে আমাদেরকে বাঁচতে হবে। 5 নম্বরে আপনাদেরকে আমি যেটা বলতে চাই সেটা হলো আমাদেরকে যে কোনোভাবেই কয়েকটা কাজ মসজিদ, মাদ্রাসা অথবা দিনই কোনো না কোনো কমিউনিটির সাথে আমাদেরকে সম্পর্ক রাখতে হবে, আমাদের দিনের স্বার্থে কোনোভাবেই। এই কাগজ দিয়ে দিয়েছে মোটা না, আজ এটা রাখেন, একটু কাগজ রাখেন, পরে দেখবেন ইনশাল্লাহ। একটু রাখেন, এটা আমাদের এদিকে খেয়াল দেখবেন। এখানে আমার আলোচনা শুধু পুরোনো শিরোনামগুলো দেওয়া আছে, আপনারা পাবেন ইনশাল্লাহ, যেন ভুলে না যায়। আচ্ছা, বলছিলাম যে দিনকে হেফাজত করার জন্য কোনো না কোনো দিনই কমিউনিটির সাথে আপনাকে সম্পর্ক রাখতে হবে আপনার দিনের সাথে। আমরা যে মসজিদ মাদ্রাসা, আমাদের পেশাই তো, আমরা তো মাদ্রাসা শিক্ষকতা করি, মসজিদ ইমামতি করি, এই 2 পেশার মধ্যে আছি। আমরা পর্যন্ত ফিতনা থেকে মুক্ত নয়। আমাদেরকে আমাদের ইমানকে হেফাজত করার জন্য আমাদের দিনী কমিউনিটির সাথে যেখানে গেলে আমাদের দিন ইমান হেফাজত থাকে সেখানের সাথে সম্পর্ক রাখতে হয়, নিয়মিত রাখতে হয়। এই জন্য আপনাদেরকে বলি আমি, সম্মানিত ভাইরা যারা নতুন আসছেন এবং পুরাতন আছেন বা যারা যে পেশায় আছেন, আমাদের ইমানকে হেফাজত করার জন্য, আমাদের দিনকে হেফাজত করার জন্য কোনো না কোনো দিনই কমিউনিটি যারা দিন চর্চা করে, নামাজ চর্চা করে, আল্লাহর কি বলে মসজিদের সাথে সম্পর্ক রাখে, ভালো মানুষ, ভালো বন্ধু, আমার দিনকে হেফাজত করার জন্য, আমার ইমানকে হেফাজত করার জন্য তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। এটার কোনো বিকল্প নেই। আপনি বলেন একা চলবেন, এটা পারবেন না আপনি। একার সাথে শয়তান থাকে। এই হাদিসটা আমি গতকালকে পাইলাম যে ইয়াকুম ওয়াল ফুরকা ফাইন্না শাইতানা মাআল ওয়াহিদি ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবাদ। আপনি একা থাকবেন, একার সাথে শয়তান। তো যত বেশি একাকিত্ব হবেন, শয়তানের সুযোগ খোঁজার চেষ্টা করবে। এজন্য আমরা দিনী কমিউনিটি এই ভাইদের সাথে সম্পর্ক রাখবো, এতে আপনার ইমান, দিন, আমল সব সংরক্ষণ থাকা, হেফাজত থাকা সহজ হবে। আর যদি আপনি বিচ্ছিন্ন হয়ে যান, ওই যে বাঘের পাল যেমন ভেড়া খেয়ে ফেলে বিচ্ছিন্ন থাকলে এটাই সম্ভব। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, মসজিদের সাথে সম্পর্ক রাখবেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, দিনী কমিউনিটির সাথে সম্পর্ক রাখবেন। যেখানে দিনী আলোচনা হয়, কে কোন দল করলো, কে কোন কি বলে মাযহাবের, কে কোন মাসলাকের, কে কোন মতাদর্শ, এইটা নয়। আল্লাহ কোরআন চর্চা হয়, দিন চর্চা হয়, এখানে যাবেন, সম্পর্ক রাখবেন, সবার সাথে সম্পর্ক রাখবেন, মোহাব্বত ভালোবাসার সম্পর্ক রাখবেন। এটা আমাদের ইমানের জন্য অত্যন্ত জরুরি। তাহলে 5 নম্বর আপনাদের সাথে যে বার্তার আদান প্রদান সেটা হলো আমাদের যে কোনো দিনী কমিউনিটির সাথে সম্পর্ক জুড়ে রাখা, এটা আমাদেরকে মজবুত রাখতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আমাদের ইংল্যান্ডে, আমেরিকাতে যেসব ভাইয়েরা যায়, অনেক সময় আমি সবাইকে বলি, আমার অনেক ছাত্ররা ইংল্যান্ডে আছে, আমেরিকাতে আছে, কানাডাতে আছে, অস্ট্রেলিয়াতে আছে। তো যারা যায় এই স্রোত তো আটকানো সম্ভব না। মেধাবী ছাত্র এখন আইএলটিএস দেশে বিদেশে চলে যাবেই যাবে। এখন আমি যাওয়ার আগে এটা বলে দিই যে তুমি যাও, রুজু করো বাবা, এটা মনে করবো না যে আমি মনে লন্ডন গেলে খুব বেশি ইনকাম করতে পারবো, আমেরিকায় গেলে মনে আমি অনেক, না। তোমার রিজেক্ট যেটা বরাদ্দ রব্বুল আলামিন রাখছেন সেটা আমেরিকায় গেলেও তোমার কাছে এটা আসবে, বাংলাদেশেও থাকলে আসবে। এখন তোমাকে মোরালিটি মেনটেন করতে হবে যে আমি হালালটা, রিজেক্টটা আমি হারামভাবে নেবো হালালভাবে, এটা তোমার ডিসিশন। এটা হলো প্রথম উপদেশ। 2 নম্বর উপদেশ হলো আমি তাদেরকে বলি যে সেখানে বাংলাদেশে তো মুসলিম কান্ট্রি, সেখানে তো গলিতে গলিতে মসজিদ মাদ্রাসা আছে, সেখানে এগুলো পাবা না। তোমার নিজ দায়িত্বে তুমি খুঁজে নিবা মসজিদ, তোমার নিজ দায়িত্বে তুমি মাদ্রাসা খুঁজে নিবে, তোমার নিজ দায়িত্বে তুমি দিনী কমিউনিটি খুঁজে নিবে। তাদের সাথে তোমার নিজের ইমানকে হেফাজত করা স্বার্থে হলেও সম্পর্ক রাখতেই হবে, এছাড়া কোনো বিকল্প নাই। এই জন্য আমি বলি বিশ্ববিদ্যালয়ে সম্মানিত ভাইরা যারা আছেন, আপনারা দিনী ভাই, বড় ভাই, তাদের সাথে সম্পর্ক রাখবেন নিজের ইমানের সাথে। এমন না হয় যে আজকে ফ্রেশার্সদের দিয়ে প্রোগ্রাম একটা হলো, তারপরে আর সারা বছর খবর নাই। এটা আপনার রুমে হতে পারে, এখানে এত জরুরি নয় যে সবাই মিলে একত্রে। আপনার রুমের এক রুমে 3 জন থাকেন, 3 জন মিলে আপনি সেখানে দার্স কায়েম করেন যে ঠিক আছে আমরা তো দুনিয়াবি কথাবার্তা বলি, একটা হাদিস আমরা পড়ি, ঘুমাইবার আগে একটা হাদিস পড়ে ঘুমাইলাম, কোনের একটা আয়াতুল বাদ পড়ি, রিয়াদুস সালিহিন থেকে একটা হাদিস পড়লাম, কোনো একটা ভালো আলেমের কোনো একটা বই পড়লাম, অথবা আজকে তুমি কি কি ভালো জিনিস শিখছো আমাকে শেয়ার করো। এই যে পরস্পরে বসে যখন দিনী কথাবার্তা বলবেন, তো এতে ইমানের ব্যাটারিতে চার্জ হবে। সারাক্ষণ তো শুধু দুনিয়ার আলোচনা, আপনি ক্যাম্পাসে যান দুনিয়ার আলোচনা, আপনি কি বলে মোবাইল হাতে নেন সেখানে দুনিয়ার আলোচনা, ল্যাপটপ অন করেন দুনিয়ার আলোচনা। দুনিয়ার আলোচনা করতে করতে আর শুনতে শুনতে একটা পর্যায়ে দুনিয়া আমাদের সামনে স্থির হয়ে যায়। আমাদের মনে হয় যেন দুনিয়ার জন্যই আল্লাহ বানাইছে, আমাদের টার্গেট হয়ে যায় একমাত্র দুনিয়ার লক্ষ্য অর্জন করে। এর জন্য আমি বলি যে এই ফাঁকে ফাঁকে আমাদের পরকালীন সামানা অর্জন করতে হবে, দিনী কমিউনিটির সাথে সম্পর্ক রাখতে হবে। তাহলে মূল কটা বললাম বলেন তো? 5টা বলছি। 1 নম্বরটা কি বলেন? ইমান। 2 নম্বরটা কি বললাম? কার সাথে আস্থার সম্পর্ক? আল্লাহর সাথে। 3 নম্বরে জুলুম থেকে বেঁচে থাকা। 4 নম্বরে হারাম থেকে বেঁচে থাকা, হারাম খাওয়া, হারাম রিলেশনশিপ, হারাম কাজ যাবতীয় করবে। এরপরে 5 নম্বরে মসজিদ মাদ্রাসা অথবা দিনী কমিউনিটির সাথে সম্পর্ক রাখা, বন্ধু বান্ধব নির্বাচন করার কথা, যারা দিন প্র্যাকটিস করে এদের সাথে সম্পর্ক রাখা, এটা হলো জরুরি গুরুত্বপূর্ণ বিষয়। আর 6 নম্বরে বলবো
এটা এখন যেটা বলবো এটা আমাদেরকে একটা শপথ নিতে, মানে একটা মজবুত সিদ্ধান্ত লাগবে, এটা মজবুত সিদ্ধান্ত লাগবে। এটা হলো যে 5 ওয়াক্ত ফরজ নামাজ, দুনিয়া যদি উল্টে যায়, তুফান আসুক, ঝড় আসুক, আর যাই থাকুক, টিউশনি থাক আর যেটাই থাক, যে 5 ওয়াক্ত ফরজ নামাজ আমরা সকলে জামাতের সাথে আদায় করবো ইনশাআল্লাহ। এটা সিদ্ধান্ত লাগবে ভাইরা, এটা এমনি করলে হবে না। বিশেষ করে ফজরের নামাজ, বিশেষ করে ফজরের নামাজ। আহা, খেলার জন্য জাগতে পারে কিন্তু ফজরের জন্য জাগতে পারে না, তাহলে মানে কি প্রায়োরিটি সিলেক্ট করতে সে ব্যর্থ হয়েছে। সে যে তরুণটা রাত 3টা-4টার সময় খেলার জন্য জাগে, সে প্রায়োরিটি দিয়েছে বিনোদনকে। যে চক্ষু আল্লাহ দিয়ে, আচ্ছা বলেন তো এই চক্ষুটা আমাদেরকে কে দিয়েছেন ভাইরা, বলেন তো, একটু মুখ খুলে বলেন। আচ্ছা, যে চক্ষু দিয়ে আপনি আমি দেখতে পাচ্ছেন, এই চক্ষু থাকবে আপনার চক্ষু আপনার জায়গায় থাকবে, কিন্তু সেটা দৃষ্টিশক্তি আল্লাহ নিয়ে নিতে পারেন কি পারেন না? এটা কি খুব সময় লাগবে না? সেকেন্ডের ভিতরে সম্ভব। সিলেটে একজন আমাদের কাজ, আমরা পড়ছি কাজীবাজার মাদ্রাসায়, আপনাদের ইমাম সাহেব যিনি যে মাদ্রাসায় পড়েছেন, আমরা একই মাদ্রাসায় পড়েছি। তো এখানে আমাদের মাদ্রাসার ওই যে আপনারা এখনো গেলে দেখবেন গেটের মধ্যে এখানে ওই যে ক্যালিগ্রাফি একটা বিশেষ একটা ক্যালিগ্রাফি আছে, ওয়ালের মধ্যে এরকম কাজ করে, আয়াত হাদিস লেখা থাকে। তো ওইটা যিনি দান করছেন, যিনি দিয়েছেন, সিলেটের একজন শিল্পপতি মানুষ, ভালো মানুষ, আমাদের উলামায়ে কেরাম ভালো সম্পর্ক। তো উনি আমাদের সাথে মহব্বতের সম্পর্ক। হঠাৎ একদিন করোনার সময় ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পরে দেখেন উনি চোখে দেখতে পায় না। উনি বলছে কি সমস্যা হলো, চশমাটার সময় দিলেন, কোলে পানি দিলেন, চোখে দেখতে পায় না। করোনার সময়, আজ থেকে কত 2019 সালে, 20 সালে, 6 বছর হয়ে গেল। 6 বছর থেকে উনি দৃষ্টিশক্তিহীন আছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ইনশাল্লাহ। তো বলেন যে এখন পর্যন্ত উনি দৃষ্টিশক্তিহীন, আল্লাহ ওনাকে শিফা দান করুন। আমরা বলতে চাই যে এই যে আল্লাহ তাআলার যে নিয়ামত আমাকে দিয়েছেন, চক্ষু, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা নিয়ে নিতে পারেন। এই জন্য এগুলোর সঠিক ব্যবহার করা, এগুলো আল্লাহর কোন নাফরমানি গুনাহের কাজের জন্য ব্যবহার না করি। এই জন্য ফজরের সময় বিশেষ করে আমরা সবাই জাগবো তো ইনশাআল্লাহ। ক্যাম্পাসে হলে সব জায়গায় ফজরের সময় আওয়াজ হবে যে নামাজ মসজিদে আসেন। সর্বশেষ একটা কথা বলেই পুরো আলোচনা শেষ, সেটা হলো এটা প্রতি বছর বলি, সেটা হলো আমাদের এটার ফাজাইল আলোচনা করার সময় নাই, শুধু আমলটা বলে দিই। সেটা হলো আমাদের দৈনন্দিন কমপক্ষে 100 বার আমরা বলবো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারের আমল করেন, ইস্তেগফার। ক্যাম্পাসে ঢুকলেই তো আল্লাহর নাফরমানি শুরু। আপনি ল্যাপটপ অন করলে সেখানে গুনাহের দৃশ্য, মোবাইল অন করলে গুনাহের দৃশ্য। এজন্য গুনাহ থেকে বাঁচার সবচেয়ে সহজতম মাধ্যম হলো ইস্তেগফার। আপনি যেখানে গুনাহের সম্ভাবনা আছে বেশি বেশি ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়েন, আপনি আল্লাহ তাআলা গুনাহ থেকে নিরাপত্তা দিবে। ইস্তেগফার করলে কি লাভ? আর ইস্তেগফার করলে গুনাহ মাফ হয়। ইস্তেগফার করলে দুশ্চিন্তা পেরেশানি দূর হয়। আপনি যে কোনো দুশ্চিন্তা পেরেশানি ইস্তেগফার করেন 100 200 500 বার, দেখবেন দুশ্চিন্তা পেরেশানি চলে গেছে। আপনার ডিপ্রেশন চলে যাবে ইস্তেগফারের মাধ্যমে। আপনি বিপদগ্রস্ত হলে ইস্তেগফার করেন, দেখবেন বিপদ চলে গেছে ইস্তেগফারের মাধ্যমে। এজন্য রিজিকের মধ্যে বরকত হয়। যারা অভাবের মধ্যে আছেন, অসচ্ছলতা আছে, পারিবারিক সমস্যা আছে, ব্যক্তিগত সমস্যা আছে, কি বলে মেধার সমস্যা আছে, যত রকম সমস্যা আছে, সব সমস্যার সমাধান হলো ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রত্যেকটা কথা যে বললাম, একটা কথা আমার পকেটে বাড়ায় বলি নাই। এগুলো প্রত্যেকটা বিষয়ে কোরআন থেকে হাদিস থেকে বলতে পারবো, কিন্তু সময়টুকু নাই। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যেন 1 নম্বর আমি নিজে মুহতাজ, আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। ভুল ত্রুটি হলো যেন আল্লাহ আমাকে মাফ করে, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ হলো কার একটু 7টা বিষয়, 7টা বলছি না, এখানে লেখা আছে কিন্তু 7টা বিষয়, একটু বলেন আমার সাথে। 1 নম্বরটা কি? ঈমান। 2 নম্বরে? 3 নম্বরে জুলুম। 4 নম্বরে হারাম। 5 নম্বরে সময়ের দিন। আচ্ছা, 6 নম্বরে 5 ওয়াক্ত বিশেষ করে ফজর নামাজ। 7 নম্বরে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, বসায় এখানে কথা বলা আসলে বেয়াদবি। আবারও আমি আপনাদের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থী। আল্লাহ তাআলা যেন আমাকে আজকে আমার মসজিদের একটা ইয়ার জন্য দোয়া আছে আপনাদেরকে। এশার পরে আমাদের মহল্লার সব তরুণদেরকে ডাকছি আজকে। এশার নামাজ পরে প্রত্যেক শুক্রবারে মসজিদে দারসে কোরআন হয়, আমার কর্মস্থল বাগবাড়ি বাইতুল আজিম মসজিদে। আর আজকে বিশেষ করে তরুণদেরকে নিয়ে বসতেছি। আপনারা এটার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের মহল্লা সারা বাংলাদেশের, সারা বিশ্বের সব তরুণদেরকে যেন আল্লাহ পরিপূর্ণ দিনদার হওয়ার তৌফিক দান করে। এই সাজারা বিশ্ববিদ্যালয়ের যত শিক্ষক মণ্ডলী, স্যাররা আছেন, ম্যাডামরা আছেন, ছাত্রছাত্রী ভাই বোনরা আছে, সারা বাংলাদেশ, সারা বিশ্বের যত বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, সবাইকে যেন আল্লাহ তাআলা পরিপূর্ণ দিনদার হওয়ার তৌফিক দান করে। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।